তোমরা যারা বেগুন পোড়া খেতে ভালোবাসো কিন্তু এই জন্মবার এটা ওটা থাকার জন্যে খেতে পারো না, তাদের জন্যে সহজ উপায় একটা রেসিপি। এই বেগুনটাকে আমি একটু ছুলে নিয়েছি, ছুলে নিয়ে দেখো সুন্দর করে কেটে নিলাম। এইবার আমি তেলের মধ্যে এক এক করে দিতে থাকবো। এবার দুটো টমেটো, আমি গোটা টমেটো দিয়ে দিলাম। এবার আমি কিছু পরিমাণ নুন হলুদ দিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে ভালো মতো ভাজা হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে রেখে দিলাম। তারপর দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে আমার, তাকে আমি মেখে নিলাম একটু। তারপর দেখো এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা অল্প তেলেই আমি ভেজে নিচ্ছি, যেহেতু আমি তেলটা কম খাই। তোমরা চাইলে একটু বেশি করে তেলও দিতে পারো, যেহেতু আমি তেল কম দিয়েছি সেহেতু আমার একটু সময়টা বেশি লেগেছে। এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আমচুর পাউডার গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার আলতো হাতে আমি নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে, কারণ আমার একটু তোমাদের বললামই আমি একটু তেল কম খাই, ওই জন্যে আমার একটু সময় লাগবে। এবার তেল বেশি দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। তোমরা যারা তেল বেশি খেতে চাও তারা কিন্তু দিতেই পারো। এবার দেখো আমি যেটা মেখে রেখেছিলাম বেগুন আর টমেটোটা, ওটা আমি দিয়ে নিলাম। এবার ভালো করে মাখিয়ে নিলাম পেঁয়াজ রসুনগুলোর সাথে। এবার নাড়তে চাড়তে তারপর আমি এবার কুচিয়ে রাখা রসুন একটু দিয়ে নিয়েছি আর লঙ্কা দিয়ে নিয়েছি। দেখো আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু সুন্দর এসেছে, খেতেও কিন্তু সুন্দরই লাগবে। ধনেপাতা যাদের থাকবে তারা দিতে পারো।